2025 সাল। পৃথিবী ডিজিটাল পৃথিবী হয়ে উঠেছে, যেখানে মানুষগুলো একে অপরকে বাস্তবে না দেখেও ফোন, চ্যাট কিংবা ভিডিও কলে যোগাযোগ করে। তবে কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু অনুভূতি সময় ও স্থানকে অতিক্রম করে। এমনই একটি সম্পর্ক ছিল অনিকা আর রাজের। অনিকা ও রাজ দুইজনই সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তাদের কর্মক্ষেত্র প্রায় একই, কিন্তু তারা কখনো একে অপরকে সরাসরি দেখেনি। সারাদিনের কাজের শেষে রাতের পর রাত ধরে তারা একে অপরের সাথে গল্প করত, একে অপরকে জানার, বুঝার জন্য সময় পেত। তাদের সম্পর্ক শুধু ডিজিটাল নয়, মনোজগতের গভীরে প্রবাহিত হতে শুরু করেছিল। রাজের চোখে অনিকা ছিল তার জীবনের একমাত্র সঙ্গী, এমনকি তারা কখনো একে অপরকে স্পর্শ করেনি। কিন্তু কিছুদিন আগে অনিকা এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে জানালো, রাজ, আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই বাস্তব জীবনেও। 2025 সালের নতুন বছরের প্রথম দিন, আমি তোমাকে দেখতে চাই। রাজ কিছুটা অবাক হলেও তার মনেও ছিল একই অনুভূতি। সেই প্রথম দিন, নতুন বছরের সূর্যাস্তের সঙ্গেই রাজ অনিকাকে তার শহরের একটি ছোট ক্যাফেতে ডেকে পাঠালো। তার হৃদয় দুরুদুরু করছিল। দুজনের প্রথম দেখা, প্রথম সংস্পর্শ, তবে তাদের মাঝে এক অদ্ভুত শান্তি ছিল। তারা একে অপরের দিকে তাকিয়েছিল, যেন পৃথিবীর সব শব্দ, সব প্রযুক্তি, সবকিছু এক নিমিষে নিঃশেষ হয়ে গিয়েছিল। অনিকা বলল, রাজ, আমাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রযুক্তি বা দূরত্ব কোনো বাধাই হতে পারে না। ভালোবাসা আর বিশ্বাসের শক্তি আমাদের কোনো সীমায় আটকে রাখতে পারে না। কি? রাজ মুচকি হাসল, আমি জানি অনিকা, আমাদের ভালোবাসা এখন আর সাইবার জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বাস্তব। তারা একে অপরের হাত ধরে ক্যাফের বাইরে পা রাখল, আর তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। পৃথিবী বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, তবে ভালোবাসা সেই চিরন্তন অনুভূতি, যা সময়, স্থান বা প্রযুক্তির মধ্যে। 2025 সালে তাদের ভালোবাসার অঙ্গীকার ছিল, কোনো বাধা তাদের একে অপর থেকে দূরে রাখবে না।